কালো জিরে, মেথি, আমলকি, জবা ফুল, জবা পাতা আর কিছুটা কোচানো পেঁয়াজ আর একটু ফ্রেশ গাছের অ্যালোভেরা, এই সমস্ত কিছু কুচিয়ে নিয়েছিলাম। আর তারপরেই তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। ফোটানোর পরে কিছুক্ষণ রাখবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালো করে ছেঁকে নেবে। আর তারপরে তোমরা এটাকে বহুদিন রাখতে পারো, 2 মাস 3 মাস 6 মাসও রাখতে পারো। তো এইভাবেই আমি তেলটা বানিয়েছিলাম। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো, দিদিভাই কি কি দিয়ে তুমি তেলটা বানিয়েছো, আমাদেরকে জানিও। তো তাই তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম। আমার তো অনেকটা বানানো আছে, তাই আর এখন তোমাদেরকে তৈরি করে দেখাতে পারলাম না। আর হ্যাঁ, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, সর্ষের তেল বা নারকেল তেল, দুটো তেল দিয়ে কিন্তু ভালো হয়। আমি দুটোই ইউজ করে দেখেছি, রেজাল্ট কিন্তু খুব ভালো আসে। তোমরা ওই তেলটা ইউজ করো। আর আজকে যেহেতু শ্যাম্পু করবো, তাই তেল টেল মাখার পরে আগে আমি বিছানার চাদর টাদরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। পাল্টানোর ছিল, আর অনেকদিন হয়ে গেছিলো, গদিটাও পাল্টানো হয়নি, তাই এটাকেও আবার উল্টে দিলাম। তেল মাখার পরে না আমার যেন নিজেকে কিরকম অসুস্থ মনে হয়। তোমাদের কার কার এরকম মনে হয় বলো তো? পুরো চুলটা চাটা চিপকু চিপকু হয়ে যায়, আর মনে হয় যেন অসুস্থ হয়ে গেছি আমি। কি বাজে দেখতে লাগে যতক্ষণ না শ্যাম্পু করছি, একদম ভালো লাগে না। যাই হোক, এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। আজকে আর সেরকম কোনো কাজ নেই, ঘরের সমস্ত কাজ হয়ে গিয়েছে। তো বিছানাটা গুছিয়ে ঘরটাই একটু ঝাড়া মোছা করছিলাম, আর তারপরেই যাবো শ্যাম্পু করতে। সকালে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন এই জায়গাটা একটু মুছে নিলাম। প্রচুর ধুলো হচ্ছে এখন ঘরের মধ্যে, কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতে পারি না। 2 দিন পরিষ্কার ছাড়াই আবার পরিষ্কার করতে হয়, ধুলো জমে যায়। এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে যাবো শ্যাম্পু করতে। যেহেতু তেল মেখে অনেকক্ষণ রেখেছি, দেখলাম কপালের মধ্যে একটা কি বেরিয়েও গিয়েছে। আর আমি এই ডাবের শ্যাম্পুর পাতাগুলো কিনেছিলাম। আমার ওই পাতা শ্যাম্পু ইউজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার বোতলের শ্যাম্পু ইউজ করতে একটুও ভালো লাগে না। তো এখন শ্যাম্পু করে চলে এসেছি, আর একটু সিরাম দিয়ে নেবো, ব্যাস। এইভাবেই আমি আমার চুলটাকে যত্ন করি। তোমরা কি কি ইউজ করো, কিরমভাবে যত্ন করো, পারলে কমেন্টে জানিও। চলো আজ আসি। বৃষ্টি হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল বিকালের ওয়েদারটা।